বিরুদ্ধে অনুপ আছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিভাবে কাজ করবে? তো দেবরাজ চক্রবর্তীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার একাধিক বিপুল পরিমাণে কিন্তু সম্পত্তির তথ্য পাচ্ছে। বলা হচ্ছে 1300 কোটি টাকার যে সম্পত্তির পরিমাণ এবং আর্থিক লেনদেন সম্পর্কিত একাধিক তথ্য পেয়েছে। শুধুমাত্র এখানে নেপাল থেকে শুরু করে ভিন রাজ্য প্রত্যেকটি জায়গায় ব্যবসা থেকে শুরু করে একাধিক টাকা লেনদেন তথ্য মিলেছিল। এই বিপুল পরিমাণ যে সম্পত্তি সেটা কিন্তু আর্থিক লেনদেনের সম্পত্তি বলা হচ্ছে, অন্যদিকে আয় বহির্ভূত সম্পত্তির কথা বলা হচ্ছে। আর এখান থেকেই ইডির পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে অনুসন্ধান শুরু করলো ইডি। পরবর্তী ক্ষেত্রে তারা ইসিআর করবে এমনটা কিন্তু বলা হচ্ছে। তার কারণ এই যে বিপুল পরিমাণে টাকা আর্থিক লেনদেন হয়েছে বা তোলাবাজির মতো ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিপুল পরিমাণ টাকা কিন্তু একাধিক জায়গায় লেনদেন করা হয়েছিল, যেটা আয় বহির্ভূত সম্পত্তি এমনটাই উল্লেখ করা হচ্ছে। এবং সেই কারণে গোটা রিপোর্ট পুলিশের কাছ থেকে এফআইআর জোগাড় করার পরবর্তী ক্ষেত্রে দিল্লির তারা রিপোর্ট পাঠিয়েছে। দিল্লির সবুজ সংকেত আসার পরেই তারা কিন্তু ইসিআইআর করবে এবং দেবরাজ চক্রবর্তী তোলাবাজির মামলায় তারা তদন্ত নামবে। তার কারণে 1300 কোটি টাকা যে বিপুল টাকা বলা হচ্ছে, আর্থিক লেনদেন থেকে শুরু করে বিপুল তথ্য পাচ্ছে, একাধিক প্রমোটার থেকে শুরু করে তাদের সঙ্গে একাধিক আর্থিক লেনদেন হয়েছিল এবং বিভিন্ন খাতে টাকা দেখা যাচ্ছে ভিন রাজ্যে পাঠানো হয়েছিল ব্যবসার ক্ষেত্র দেখিয়ে। এবং এই কারণেই ইডির পক্ষ থেকে অনুসন্ধান ইতিমধ্যেই শুরু করা হলো। ফলে আরও বিপাকে দেবরাজ চক্রবর্তী এমনটা বলা চলে। তার কারণ এই যে গোটা ঘটনা, সেই ঘটনা তোলাবাজির ঘটনা, যে আর্থিক লেনদেন সম্পর্কে তথ্য পাচ্ছে, সেই কারণে এবং এই যে এত টাকার সম্পত্তি, 1300 কোটি টাকার সম্পত্তি, এই টাকা এলো কোথা থেকে? টাকার উৎস জানতে হবে তো। তাহলে কি তোলাবাজি থেকে কত টাকা আসতে পারে? আর তোলাবাজি কিভাবে হতো? ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। এক ব্যবসায়ী অভিযোগ করছেন 4 বার তাকে ব্যবসা বন্ধ করতে হয়েছে এই দেবরাজ চক্রবর্তীর জন্য। 4 বার ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। স্বপন রায়চৌধুরী আতঙ্কে পালিয়ে বেড়াতেন, জোর করে তার ব্যবসা বন্ধ করানো হয়েছে। শুনুন। আমার এয়ারপোর্টে পুরো ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমার নাম যেখানে ছিল সেখানে আমার সব ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমার নিজস্ব 4খানা ব্যবসা বন্ধ করে দিয়েছে। বলেছে যেনকে বিজেপি আসবে সেনকে সে ব্যবসা করবি, এখন তুই যা এখান থেকে চলে। আমাদের নিজেদের অফিস ছিল গ্রিন ভ্যালিতে, সেই অফিস 2 বার এসে ভাঙচুর করে দিয়ে গেছে। পালিয়ে থাকতে হতো। পালিয়ে থেকে ও আমাকে বলেছিল অ্যাডজাস্ট করতে হবে, আমার কাছে আসতে হবে। না, সেকে আমরা করবো না। আমরা ঠিক আছে পালিয়ে যাবো, যতদিন থাকবো বাইরে থাকবো। আতঙ্ক মানে পুরো পরিবার আতঙ্কে ছিল। এখন গ্রেপ্তার হয়েছে রাজার গোপালপুর বাসিন্দা, শান্তি পেয়েছে। শুধু রাজার গোপালপুর বাসিন্দা না, আশেপাশে আপনার বারাসাত থেকে শুরু করে সব মানুষ শান্তি পেয়ে গেছে। কেননা এ প্রচুর অত্যাচার করেছে, প্রচুর। মানে এ তো ডাইরেক্ট তো ভাইপোর লিঙ্কে ছিল না, এখান থেকে টাকা তুলে এত টাকা পাঠাতো ওখানে। দেবরাজ চক্রবর্তী বলা হতো একেবারে উত্তর 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যাডো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে ডান হাত। এই তো হচ্ছে উত্তর 24 পরগনা জেলার হচ্ছে ছোট ভাইপোর একটা বাইরেটেড ভার্সন। ভাইপো একে দিয়ে এই বহু ধরনের অকাম কুকাম এগুলো করাতো। যতদিন তৃণমূলের সরকার ছিল এই ধরনের গুন্ডা, সমাজ বিরোধী, এই ধরনের তোলাবাজরা দাপিয়ে বেরিয়েছে। সে ছোট অভিষেক, এই জেলার অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। দলের এই কাজ করতে হবে, ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে এত টাকা দিতে হবে। তবে এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ, এবং কোথায় কোন জায়গায় বড় কোন ব্যবসায়ীর কোন কাজ কি হবে না হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ দেবরাজের মারফত এখান থেকে কাকে কত টাকা দিতে হবে। ভাইপোর লাইট ভার্সন দেবরাজ গ্রেপ্তার হয়েছে। তো এরকম অনেক বিভিন্ন ভাইপো লাইট যে ভার্সনগুলো আছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হবে, কারণ এখানে শাসকের আইন নয়, এখানে আইনের শাসক।